বর্তমানে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করা যাচ্ছে না। ভিপিএন কানেক্ট করেই ব্যবহার করতে হচ্ছে ফেসবুক মেসেঞ্জার। তাছাড়াও বিভিন্ন কারণে আমাদের ভিপিএন ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে। মোবাইলে আমরা কম বেশি সবাই ভিপিএন ব্যবহার করতে পারি, কিন্তু ল্যাপটপ বা পিসিতে ভিপিএন ইউজ করতে গিয়ে অনেকেই অনেক ঝামেলায় পড়ি। সো যারা ল্যাপটপ বা পিসিতে ভিপিএন ইউজ করতে চান, ভিডিওটি আপনাদের জন্য। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আমাদের উইন্ডোজে ডিফল্টভাবে ভিপিএন দেওয়া থাকে, আমাদের শুধু কানেক্ট করতে হয়। সো আপনারা প্রথমে আপনাদের ল্যাপটপের সেটিং বা পিসির সেটিংসটা অন করবেন। দেন এখানকার যে সার্চ বক্স আছে, সার্চ করবেন ভিপিএন। সার্চ করলে আপনারা ফার্স্টে দেখতে পাবেন ভিপিএন সেটিংস নামে একটা অপশন আছে। ভিপিএন সেটিংসটা অন করে নেবেন। এখানে আপনারা ভিপিএন কানেকশন দেখতে পাবেন, অ্যাড ভিপিএন। এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন, ইউএন ভিপিএন সার্ভার, ইউকে ভিপিএন সার্ভার অ্যান্ড পোল্যান্ড ভিপিএন সার্ভার, এটা আমি আগেই অ্যাড করেছিলাম। আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কীভাবে অ্যাড করবেন। তো ফার্স্ট অফ অল আপনারা যদি অ্যাড ভিপিএনে ক্লিক করেন, তাহলে এখানে আপনার কানেকশন নেম, সার্ভার যাবে, ইউজার নেম যাবে অ্যান্ড পাসওয়ার্ড যাবে। এগুলো আপনারা কই পাবেন? এগুলো নেওয়ার জন্য আপনাকে একটি ওয়েবসাইট ইউজ করা লাগবে। আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন, সেটা হতে পারে ক্রোম, অপেরা, তারপর মজিলা, ফায়ারফক্স, যে কোনো এনি। আপনারা যে এখানে সার্চ বক্সে এসে সার্চ করবেন ভিপিএন বুক .com লিখে ইন্টারফেস করবেন। দেন আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। একটু স্ক্রল করলে নিচে নামলেই আপনারা দেখতে পারবেন এখানে কয়েকটি এখানে নিউজ, পিপিটিপি, ওপেন ভিপিএন, আউটলাইন ভিপিএন আছে। আপনারা সিলেক্ট করবেন পিপিটিপি। এখানে আপনারা বিভিন্ন ফ্রি ভিপিএন পেয়ে যাবেন। এখানে আপনারা ইউজার নেম পাবেন, তারপর অ্যাড্রেস পেয়ে যাবেন, আর নিচে আপনারা পাবেন হলো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। সো এখান থেকে আমি যে কোনো একটি সার্ভার নেই, যেমন আমি এখানে সিলেক্ট করলাম ফ্রান্স ভিপিএন সার্ভার। এটাকে কপি করে আপনারা যে কানেকশন নেমটা আছে, কানেকশন নেমে ফার্স্টেরটা দিবেন। দেন সার্ভার নেম আর অ্যাড্রেস, সার্ভার নেম আর অ্যাড্রেসটা পাবেন হলো আপনারা তার পাশে থাকা এটা থেকে। এই লিঙ্কটা হলো আপনার সার্ভার অ্যাড্রেস। সো আপনারা আবার সেটিংসে ফিরে এসে সার্ভার অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। আমি এটা সাইটে রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সার্ভার অ্যাড্রেস করার পর এখানে যে আপনি ভিপিএন টাইপ দেখতেছেন, এই যে সেটিংসে এখানে অটোমেটিক দেওয়া থাকবে। আপনাদের সিলেক্ট করা লাগবে পয়েন্ট টু পয়েন্ট টার্নিং প্রোটোকল পিপিটিপি, এটাকে সিলেক্ট করবেন। দেন ইউজার নেমে এখানে আসবেন, ইউজার নেমে লাস্টের দিকে থাকবে ভিপিএন বুক। এখানে ইউজার নেমটা পেস্ট করে দিবেন। এখানে যদিও লেখা আছে এখানে অপশনাল, বাট এটা না দিলে আপনার ভিপিএনটা কাজ করবে না। অ্যান্ড পাসওয়ার্ড লাস্টে, পাসওয়ার্ড এই লাস্টে দেওয়া আছে, এটাকে কপি করতে পারবেন না, এটাকে আপনাকে ম্যানুয়ালি টাইপ করে দিতে হবে, B49DZ86। দেন আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে গিয়েছে। এখন আপনারা ভিপিএনটা কানেক্ট করবে, কিন্তু তার আগে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কাজ করে কি করে না। যেমন এখান থেকে আমার ফেসবুকের একটা অপশন আছে, আমি এটাকে রিলোড দিয়ে নেই। দেখেন এটা আসতেছে না, এরকম ইরর মেসেজ শো করতেছে। সো এখন আমরা ভিপিএনটা কানেক্ট করি। যেমন আমি যে কোনো একটা ভিপিএন কানেক্ট করতে পারি, আপনার যেটা পছন্দ। আমি পোল্যান্ডেই কানেক্ট করতেছি। কানেক্ট অপশনে ক্লিক করলে আপনার কিছুক্ষণ ভেরিফাই হবে, দেন কানেক্ট হয়ে যাবে। দেখেন আমার কিন্তু কানেক্টেড লেখা শো করছে। এখন আমরা চলে যাই হলো আমাদের ফেসবুকে। দেখেন ফেসবুক কিন্তু অটোমেটিক লোগো চলে আসছে, এই দেখেন ফেসবুক চলে আসছে আমার। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।